প্রভু যীশু খ্রিস্ট একটি গল্প শোনালেন, আর গল্পটি হলো একজন চাষির গল্প। আসুন আমরা বাইবেল থেকে দেখে নিই মথি তার 13 অধ্যায় থেকে প্রভু যীশু লোকদেরকে কি বলেছিলেন এবং তার শিষ্যদেরকে কি ব্যাখ্যা দিয়েছিলেন। সেই দিন যীশু ঘর থেকে বের হয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার কাছে এত লোক এসে জড়ো হলো যে তিনি একটা নৌকায় উঠে বসলেন। যখনই প্রভু যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিতেন বা যেখানে যেতেন লোকেরা সেখানে ভিড় করত অনেক কিছুর জন্য। কেউ বাক্য শুনতে আসতো, কেউ সেই সুস্থতার জন্য আসতো এবং লোকের আকৃষ্ট হতো, তার বাক্যকে অনেক পছন্দ করত এবং লোকেরা এই জন্য অনেক অনেক ভিড় করতো। সেই জন্য তিনি সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করলেন এবং অনেক ভিড় ছিল বলে তিনি নৌকায় উঠে বসলেন এবং সেখান থেকে তিনি বললেন যে একজন চাষি বীজ বুনতে গেল, বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়লো, পাখিরা এসে তা খেয়ে গেল, এবং কতগুলো পাথরের জমিতে পড়লো এবং বেশি মাটি ছিল না বলে, সেই মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে তা কি হলো, শুকিয়ে গেল। কতগুলো বীজ কাটা বনের মধ্যে পড়লো, তাতে কাটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখলো। আর কতগুলো বীজ ভালো জমিতে পড়লো, কোনোটাতে 100 গুণ, কোনোটাতে 60 গুণ, আর কোনোটাতে 30 গুণ ফসল জন্মালো। এরপরে প্রভু বললেন যে যার শুনবার কান আছে সে শুনুক। তার শিষ্যরা এসে তাকে জিজ্ঞাসা করলো যে প্রভু যীশু, আপনি গল্পের মধ্য দিয়ে লোকদের কাছে আপনি ব্যাখ্যা দিয়ে থাকেন বা শিক্ষা দিয়ে থাকেন, এবং প্রভু যীশু উত্তরে বললেন যে স্বর্গরাজ্যের গুপ্ত সত্যগুলো তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু ওদের জানতে দেওয়া হয়নি। অর্থাৎ অনেক বিষয় রয়েছে যা লোকেরা সহজে বুঝতে পারে না, কিন্তু আমরা যারা নিজেদেরকে প্রভুর শিষ্য বলছি বা তার কাছের লোক বলছি, তাদেরকে তিনি তা ব্যাখ্যা করেন বা বুঝিয়ে দেন। সেই জন্য কিন্তু তার আগে বলা হয়েছে যার কান আছে সে শুনুক। সো কান তো আমাদের সবার আছে, কিন্তু সবাই সবকিছু শুনতে পারে না বা বুঝতে পারে না। এবং এটা ফিজিক্যালি শোনা বা ফিজিক্যালি দেখা নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক ভেতরের বিষয়, যে আমরা প্রভুর কাজকে বা প্রভুকে কতটা দেখতে পাই বা প্রভুকে আমরা কতটুকু শুনতে পাই। এবার আমরা আসল ঘটনায় আসি এবং সেখানে হেডলাইনটা বলছে চাষির গল্পের অর্থ। অর্থাৎ আমি যে হাইলাইটসটা আমি বললাম যে প্রভু যীশু খ্রিস্ট লোকদের মাঝে তিনি বলেছিলেন, তার যে অর্থ, প্রকৃত যে অর্থ, সেই অর্থটা প্রভু যীশু তার শিষ্যদের মাঝে শেয়ার করলেন। এবং আজকেও আপনি আমি যেভাবে শিষ্য, আমাদের মাঝেও তিনি সেমভাবে বলছেন বা বোঝাচ্ছেন বাক্যের মধ্য দিয়ে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এখান থেকে বলছে 18 পদ থেকে, এখন তোমরা চাষির গল্পের অর্থ শোনো। যখন কেউ স্বর্গরাজ্যের কথা শুনেও বোঝে না, তখন শয়তান এসে তার অন্তরে যে কথা বোনা হয়েছিল তা কেড়ে নেয়। অনেকেই আমরা যখন এখানে প্রচার করছি বা মণ্ডলীতে প্রচার করা হচ্ছে, অনেক রকম ক্রুসেড করা হচ্ছে বা যে কোনো মাধ্যম থেকে যখন লোকেরা প্রভু যিশুর কথা শুনতে পায়, আমরা প্রচার করছি। পৃথিবীর অনেক লোক রয়েছে যারা অনেক দিন ধরে প্রচার শুনছেন বা অনেকভাবে হয়তো বা প্রচার শুনেছেন, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, কারণ তাদের অন্তরে শয়তান রয়েছে। শয়তান তাদেরকে অন্যদিকে ধাবিত করে। বাক্য অ্যাকচুয়ালি কি বলছে সেটা না বুঝতে পেরে শয়তান কি বলছে তার অন্তরের মধ্যে সেটা তারা বোঝার চেষ্টা করে এবং প্রভুর বাক্যকে গ্রহণ করতে পারে না। এবং সেই জন্যই বলছে সেই পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে এই রকম লোকদের সম্বন্ধে বলা হয়েছে। আর পাথুরে জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা স্বর্গরাজ্যের কথা শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। দেখবেন মণ্ডলীতে অনেক সময় যখন আমরা বাক্য প্রচার করি বা মণ্ডলীতে নতুন কেউ আসে, প্রথম দিকে তারা খুব উৎসাহী হয়ে পড়ে, প্রভুকে গ্রহণ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে, ও প্রভুর বাক্য তাদের খুব ভালো লাগে, কিন্তু তাদের শিকড় শক্তিশালী হয় না। অর্থাৎ বাক্যকে তারা গ্রহণ করেছে জাস্ট একটা আবেগের বশে বা একটা আনন্দের বশে, বা সবাই সেটা করছে সেটা দেখার বশে, কিছু সময়ের জন্য স্থির না। তারা খুব তাড়াহুড়া করে সবকিছু করতে চায়। এটা যে একটা জার্নি রয়েছে জীবনে, সেটা তারা বুঝতে পারে না। এবং যখনই অল্পতে তারা খুব তাড়াতাড়ি যেমন প্রভুতে আসে, ঠিক তাড়াতাড়ি আবার তারা কিন্তু আবার তাদের পুরনো জীবনে ফিরে যায়। সেজন্য এখানে বলছে যে তারা অল্প সময়ের জন্যই স্থির থাকে। বাইবেল বলছে যে আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত যে দৌড়ে আছি, সে দৌড়ে যেন থাকতে পারি, স্থির থাকতে পারি। অনেকবার অনেক জায়গায় সে বাক্য কিন্তু বলা রয়েছে। তাই অনেকে টেম্পোরারি, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য তারা মণ্ডলীর সাথে, প্রভুর সাথে বা 2 দিন 3 দিন বাক্য পড়ে,
আর তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মণ্ডলী থেকে তারা হারিয়ে যায়, প্রভুর কাছ থেকে তারা হারিয়ে যায়, আবার পুরনো জীবনে তারা ফিরে যায়। যখন সেই কথার জন্য কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। এই লোকেরা কি করে? যারা অনেক উৎসাহী, অনেক কিছু তারা জেনে ফেলেছে, বুঝতে পারছে, বা চার্চের মধ্যে অনেক রকম আনন্দ, অনেক রকম উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা জীবনযাপন করছে, যখনই কষ্ট আসে, যখনই কেউ কিছু বলছে, যখনই একটা অত্যাচার আসে, তখনই তারা পিছিয়ে যায়, তখন তারা প্রভুকে অস্বীকার করে ফেলে। সো এটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য বা আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর জন্য, যে আপনি কি প্রস্তুত ভবিষ্যতে যে কষ্ট বা অত্যাচার আমাদের জীবনের জন্য আসবে, তখন কি আমরা স্থির থাকবো? কতটুকু স্থির আমরা থাকতে পারবো? সেটা কিন্তু ভাববার বিষয়। এবং শুধু এটা যে বাইরে থেকে অত্যাচারিত হবে তা নয়, এমনকি ভিতরের লোকেরাও অনেক সময় আমাদেরকে হয়তো বা এমন কোনো কথা বলল যার দ্বারা আপনি কষ্ট পেলেন। আপনি কষ্ট পেলেন এর অর্থ নয় যে আপনি প্রভু যিশুকে ছেড়ে যাবেন। আপনি কোনো কারোর দ্বারা অত্যাচারিত হলেন এর অর্থ এই নয় যে আপনি আপনার প্রভুর বাক্যকে ছেড়ে দেবেন। কষ্ট আপনার জীবনে আসবে, অত্যাচার আপনার জীবনে আসবে, সেটাই এখানে বলছে। কিন্তু যদি আপনি সেই ধরনের লোক হন, তাহলে আপনার জীবনে বেশি বৃদ্ধি হবে না। আপনি আপনি আপনার দ্বারা বেশি ফসল পাওয়া যাবে না। পরবর্তী আমরা দেখি, কাটার মধ্যে বোনা বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই কথা শোনে কিন্তু সংসারের চিন্তা ভাবনা ও ধন সম্পত্তির মায়া সেই কথাকে চেপে রাখে। বর্তমান সময়ে আমরা সবাই আমাদের জগৎ সংসার, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। বাক্য আমাদেরকে বলছে যে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা, তারপরে সমস্ত কিছু তিনিই যুক্ত করবেন, তিনি সবকিছু করবেন। কিন্তু আমাদের বর্তমান সময়ের অনেকের কথা যে আগে যদি টাকা পয়সা থাকে, আগে যদি সম্পত্তি থাকে, তাহলে প্রভু থাকবেন, প্রভুর কাজ করা যাবে, অনেক কিছু করা যাবে। প্রভুর কাজ করতে গেলে প্রভুকে দরকার হয়, সম্পত্তির দরকার হয় না। যার কাছে প্রভু আছে তার কাছে সব থেকে বেশি সম্পদ রয়েছে এবং সেই সব থেকে বেশি সম্পদশালী। তাই প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা। সো এই বিষয়টি অনেকে বুঝতে পারেন না এবং তারা জগতের নানান রকম চিন্তাধারা বা তাদের পরিবার, ছেলে মেয়ে বা আরো মা বাবা অনেক কিছু জড়িয়ে রয়েছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু রয়েছে। এর কোনোটাই খারাপ নয়, এর সবগুলো আপনি করবেন, ইটস ভেরি গুড। কিন্তু এর চাপে প্রভু যিশুকে আপনি চাপা দেন, অর্থাৎ প্রভুর বাক্যকে আপনি চাপা দেন, প্রভুর কাছ থেকে আপনি দূরে সরে থাকেন, এটা আপনার জন্য খুবই বিপজ্জনক। তাই প্রভু তিনি সমস্ত কিছু করবেন। ব্যবসাকে বলুন যে আমার প্রভুকে আমাকে টাইম দিতে হবে, আমার প্রভুর কাছে আমাকে যেতে হবে, আমার প্রার্থনা আগে করতে হবে, আমার বাক্যপাঠ আমাকে আগে করতে হবে, তারপরে আমার ব্যবসা, তারপরে আমার সমস্ত কাজ। এটা করতে বারণ করেনি বাক্য। বাক্য বলছে যে আমরা যেন আমাদের কাজ করি, সংসারকে দেখি, সবকিছু ভেরি গুড, কিন্তু প্রথম প্রভু যীশু খ্রিস্ট, তার সাথে যেন আমরা বৃদ্ধি পাই, তাকে নিয়ে যেন আমরা বৃদ্ধি পাই, তারপরে যা কিছু দরকার সবকিছু অটোমেটিকলি আমাদের জীবনে হবে এবং আমরা সেটা অবশ্যই করব, কারণ আমরা এই জগতে রয়েছি। তাই সেটা সতর্ক হতে হবে যেন এই লোকদের মতো আমরা না হয়ে পড়ি। এবার শেষে দেখুন, ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই কথা শোনে, বোঝে এবং ফল দেয়। কেউ দেয় 100 গুণ, কেউ দেয় 60 গুণ, আর কেউ দেয় 30 গুণ। আমেন। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ভালো জমিতে পড়া যে বীজ, আপনি কি সেই ভালো জমির বীজ হয়েছেন কিনা? এবং আপনার জীবনে অনেক রকম চাপ আসতে পারে, আপনার জীবনে অনেক রকম বিষয়গুলো আসতে পারে, কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি বৃদ্ধি না পান, তাহলে যেমনি করে সেই প্রথমে লোকদের মাঝে প্রভু যীশু খ্রিস্ট সেই গল্পগুলো বলছেন যে পাখিরা এসে খেয়ে গেল, পাথুরে জমিতে পড়লো বলে তারা শুকিয়ে গেল, এবং যেভাবে বললো কাটা বনে পড়লো বলে তারা মাটিতে চাপা পড়ে গেল। আজকে আমরা জগতের অনেক কিছুর মধ্য দিয়ে চাপা পড়ে যাচ্ছে কিনা, শুকিয়ে যাচ্ছে কিনা, বা আমাদেরকে পাখিরা এসে খেয়ে নিয়ে চলে যাচ্ছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে। এবং সেই জন্যই আমরা ভালো বীজ হতে চাই, ভালো ফসল দিতে চাই, এবং কেউ তা 100 গুণ, কেউ তা 60 গুণ, যেটাই হোক না কেন, যেই ফলটাই আমাদের জীবন থেকে আসুক না কেন, যদি আমরা প্রভুতে থাকি, যদি আমরা ভালো বীজের ভালো সেই জায়গায় থাকি, সেই ভালো মাটিতে থাকি, তাহলে অবশ্যই ফল সেখানে ধরবে। প্রভু যীশু খ্রিস্টই সেই ফল আমাদেরকে দিবেন। তাই আসুন আমরা এই বাক্য অনুসারে, বাক্য থেকে যে শিখেছি একজন চাষির গল্প থেকে, প্রভু যীশু খ্রিস্ট নিজেই তিনি লোকদের মাঝে বলেছেন, কিন্তু শিষ্যদের মাঝে সেই অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন। আজকে আমিও বিশ্বাস করি যে আপনিও কিছু না কিছু অর্থ এখান থেকে বুঝতে পেরেছেন এই আলোচনার মধ্যে থেকে বা এই বাইবেল রিডিং থেকে। সেখান থেকে আপনি শেখার চেষ্টা করুন। যখন আপনি আমাকে শুনছেন, আসুন আমরা শেষ করার আগে ছোট্ট করে একটা প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, এবং প্রথমে
তুমি লোকদের মাঝে যে গল্প শেয়ার করেছো এবং তারপরে এসে তুমি তার ব্যাখ্যা প্রদান করেছো যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু। এবং শয়তান আমাদেরকে অনেকভাবে চুরি করে নেয়। আমরা মণ্ডলীতে কিছুদিন আসার পরে আমরা সেখান থেকে হারিয়ে যাচ্ছি প্রভু যিশু। অনেকে খুব উৎসাহী হচ্ছে, তোমাকে হয়তোবা গ্রহণ করছে, ব্যাপটিজম নিচ্ছে, কিন্তু তারপরে কিছুদিন পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রভু যিশু। তুমি দয়া করো, অনুগ্রহ করো। এই ধরনের লোকেরা প্রভু যিশু কখনোই সে এগিয়ে যেতে পারে না, এবং আমাদেরকে পরিবর্তন করো যেন আমরা সঠিক বীজ হই এবং সঠিক জায়গায়, সঠিক জমিতে যেন আমরা পড়তে পারি। এবং সেই জন্য আজকে আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের সিদ্ধান্ত রয়েছে যে আমরা কি আমাদের মধ্য থেকে ভালো ফল দেব, নাকি আমরা সেই মাটিতে চাপা পড়ে যাব, নাকি পাখিরা এসে আমাদেরকে নিয়ে যাবে, নাকি আমরা দিন দিন শুকিয়ে যাব প্রভু যিশু। যেন আমরা সবসময় তরতাজা থাকতে পারি। ও তোমাতে যেন ভালো ফল আমরা দিতে পারি তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য। সেভাবে তুমি আমাদেরকে তৈরি করো, আমাদেরকে রক্ষা করো প্রভু যিশু। যারা দেখছে এই মুহূর্তে স্পর্শ করো, তাদের জীবনকে পরিবর্তন করো, এবং তাদের যা কিছু তারা করবে যেন প্রথম তোমাকে রাখে। এই জগৎ সংসার নয়, অন্য কোনো বিষয় নয়, শয়তানের কথা নয়, কিন্তু তোমার কথা যেন আমরা শুনতে পারি। যার কান আছে সে যেন শোনে। তুমি বলেছো আজকে যেন আমরা সেটা বুঝতে পারি, শুনতে পারি তুমি আমাদেরকে কি বলছো। সেটা ফিজিক্যাল বিষয় না, এটা আধ্যাত্মিক বিষয়, ভেতরের বিষয়। এটা যেন আমরা বুঝতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। যিশু তোমার নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।